আপনার রান্নাঘরে থাকা এই চিনি আপনার ত্বককে ২ থেকে ২.৫ শেড পর্যন্ত ফর্সা করতে পারে। তাও আবার কোনো রকম ক্ষতি ছাড়া। এখন অনেকেই ভাবতে পারেন চিনি আবার কিভাবে ফর্সা করে? ওয়েট, সবকিছুই বলতেছি। চিনি কিন্তু ন্যাচারাল স্ক্রাব এবং ময়েশ্চারাইজার হিসাবে স্কিনের ক্ষেত্রে অনেক উপকারী। এটা আপনারা অনেকেই হয়তো যারা টুকটাক আমার ভিডিও দেখেন তারা জানেন। তো আজকে নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা ন্যাচারালি স্কিন টোন অনেক বেশি ফর্সা করবে, ত্বকের দাগ ছোপ বলিরেখা দূর করবে, স্কিনটাকে টান টান করবে। যাদের বয়সের ছাপ আছে তাদের জন্য কিন্তু এই রেমেডিটা বেশ উপকারী। প্যাকটি তৈরি করা একেবারেই সহজ। প্রথমেই আপনার লাগবে ১ চামচ চিনি। চিনিটা একটু দানাদার যুক্ত হলে ভালো হয়। এরপর লাগবে হচ্ছে আমাদের মসুরির ডাল। এখানে আপনি চাইলে ভেষণ ব্যবহার করতে পারেন, কারণ অনেকেরই মসুরির ডালে অ্যালার্জির ইস্যু থাকতে পারে। আর আমি এখানে মসুর ডালের গুঁড়াটা নিচ্ছি। আপনি চাইলে মসুর ডাল ভিজিয়ে পাটায় পিষে পেস্ট করেও নিতে পারেন, আপনার ইচ্ছা বা যেভাবে আপনার কাছে সুবিধা মনে হয়। এরপর লাগবে হচ্ছে আমাদের চালের গুঁড়ো। এখানে আপনারা একটা সহজ পদ্ধতি অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে ১ চামচ চাল এবং ১ চামচ ডাল একসাথে ব্লেন্ড করে নিতে পারেন অথবা ভিজিয়ে গুঁড়ো করে নিতে পারেন। আমি দুইটাই গুঁড়ো আইটেম নিচ্ছি কারণ আমার কাছে গুঁড়াটাই ছিল, এবং গুঁড়ো আইটেমটা হলে আপনি কাঁচের জারে এভাবে মিক্স আপ করে অনেক দিন সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন। কারণ অনেকেই একটু অলস টাইপের থাকেন বা ব্যস্ততার জন্য দেখা যায় প্রতিদিন করে ব্যবহার করাটা পসিবল হয় না। তো একসাথে তৈরি করা থাকলে আপনার প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো প্রতিদিন ব্যবহার করলেন এবং আপনি অনেক দিন রেখে ব্যবহার করতে পারলেন। আর এই মিশ্রণটি আপনি যদি একটা কাচের পাত্রে রেখে দেন, মোটামুটি ১৫-২০ দিন রাখলেও নষ্ট হবে না। মাঝে মধ্যে সপ্তাহে ২-৩ বার একটু কাচের বক্সটা বা হচ্ছে যেই বক্সে আপনি রাখবেন ওইটা একটু রোদে দিবেন, তাহলে জিনিসটা সুন্দর থাকবে। এরপর আমি মিক্স আপের জন্য বা লিকুইড হিসেবে পানি ব্যবহার করতেছি। এখন একটা কথা আছে, যদি আপনার স্কিন অতিরিক্ত ড্রাই হয় সেক্ষেত্রে আপনি এটার পরিবর্তে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো হবে। অথবা আপনি শসার রস ব্যবহার করতে পারেন যাদের অতিরিক্ত সানবার্ন আছে, বা হচ্ছে আলুর রস ব্যবহার করতে পারেন। আমি নর্মাল পানি দিয়ে ব্যবহার করতেছি। আর স্ক্রাবটা আপনি যখন মিক্স আপ করবেন এই প্যাকটি, তখন যেন এরকম স্ট্রাকচার আসে, একেবারে লিকুইডও না একেবারে ঘনও না, এই স্ট্রাকচারটা হচ্ছে পারফেক্ট। ফার্স্ট আপনার স্কিনটাকে ফেস ওয়াশ করে নিতে হবে, স্কিনে যেন অতিরিক্ত ময়লা না থাকে এই জন্য। অথবা হচ্ছে আপনি একটু টোনার দিয়ে ত্বকটা পরিষ্কার করে নিতে পারেন। এরপর আমি হচ্ছে এই প্যাকটি সম্পূর্ণ মুখে লাগিয়ে নিচ্ছি। এই রেমেডিটা কিন্তু যতটা সহজ, কিন্তু এটার কার্যকারিতা তত গুণ বেশি। প্রথমে মুখে একটু লাগিয়ে খুবই সফট হাতে আপনার স্কিনে মাসাজ করতে হবে, এবং এই মাসাজটা আপনার স্কিনে কতগুলো কাজ করবে আপনি নিজেই বুঝতে পারবেন কয়েকদিন ব্যবহারে। এভাবে মাসাজে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যদি স্কিনে ডেড সেলস বা হচ্ছে মরাকোষ থেকে থাকে সেটা খুব দ্রুত রিমুভ করে ফেলবে। এছাড়া যদি আপনার স্কিনে র্যাশ হয়, অ্যালার্জির ইস্যু হয়, এই প্রবলেমটার জন্য কিন্তু এই রেমেডিটা বেশ উপকারী। মানে আপনার স্কিনটাকে যখন ডাবল ক্লিনজিং করে দিবে তখন কিন্তু আপনার পিম্পল হওয়া, র্যাশ হওয়ার সমস্যাটা অনেকটা কমে যাবে। এছাড়া নিয়মিত ব্যবহারে আপনার ত্বকে যে দাগ ছোপ থাকে, তারপর হচ্ছে যাদের স্কিনে সানবার্ন আছে এটা দূর করবে, এবং স্কিনটা ন্যাচারালি ভিতর থেকে অনেক বেশি লাইট বা ফর্সা করবে। বেশি না, সপ্তাহে ৩ দিন ব্যবহার করলে আপনি একটা পারফেক্ট রেজাল্ট পেয়ে যাবেন। যারা প্রপারলি ঘরোয়া পদ্ধতিতে স্কিন ব্রাইট বা লাইট করতে চাচ্ছেন তারা এই রেমেডিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন।